আসসালামু আলাইকুম। আজকে একটা মজার বিষয় হঠাৎ করে মাথায় আসলো, হ্যাঁ? মানে বেসিক্যালি এটা আসলে আমার দিক থেকেই আসছে এবং আমি দেখছি যে আসলে এই জিনিসটা এমন না যে শুধু আমার কাছে আসে। অনেকের ভিতরে এই ধরনের একটা চিন্তাভাবনা হয় আরকি। জিনিসটা হচ্ছে এরকম যে মিলাদের সময়, হ্যাঁ? যে মিলাদ পড়তে যায় যে মুসল্লিরা বা আমরা যারা পড়তে যাই, তাদের একটা মূল আকর্ষণ থাকে মিলাদের পরে মিষ্টির প্যাকেট। তো এখন মিলাদের পরে মিষ্টির প্যাকেটের লোভ বা মিষ্টির প্যাকেটের আকাঙ্ক্ষা, এই জিনিসটা আসলে আমার মনে হয় যে এখনও অনেকের ভিতরেই আছে। হ্যাঁ, না পেলে এই বয়সে এসে না পেলে আফসোস নাই কোনো, বাট ছোটোবেলায় না পেলে খুব খারাপ লাগতো যে মিলাদের মিষ্টিটা পেলাম না, মিলাদ পড়লাম, এটাকে কী হলো। কিন্তু এখন আর সেটা লাগে না, কিন্তু মিলাদের মিষ্টির প্যাকেটটা যদি দেয় হাতে, খেতে ভালোই লাগে, কারণ মিলাদের মিষ্টির কেমন একটা মজা আছে, আসলেই মজা আছে, আলাদা একটা মজা আছে, হ্যাঁ। আর আরেকটা বিষয় আমি দেখছি যে যখন প্যাকেটের চেহারা যখন একটু ভালো থাকে, যেমন ধরেন মিলাদের মিষ্টি বিভিন্ন ধরনের হয়, জিলাপি হয়, শুধু জিলাপি, তারপরে একটা প্যাকেট থাকে, সে প্যাকেটের ভিতরে জিলাপি, নিমকি, মিষ্টি এরকম মিক্স থাকে বা আমিত্তি দিয়ে থাকে। তো প্যাকেটের উপরে চিন্তা করে আমি একটু জিনিস খেয়াল করে দেখছি যে প্যাকেটটা যদি ভালো হয় তাহলে মিলাদে কিন্তু পার্টিসিপেন্ট বেশ ভালো হয় এবং অনেক। কারণ আমি রেগুলার জুম্মার নামাজ পড়ি এবং জুম্মার নামাজের পর একটা মিলাদ আমাদের এখানকার এলাকার মসজিদে হয়। তো আমি মিলাদে থাকি বা মিলাদে যদি নাও থাকি তো হয়তো দেখা গেল যে বেশ নামাজ পড়তে পড়তে মিলাদের সময় ওরা মিলাদ শেষ করে ফেলতেছে, এরকমও হয়, বা একটু দোয়া দুরুদ করতেছে, এই সময় মিলাদও হয়। তো সেই সময়টা দেখছি যে যখন মিষ্টির প্যাকেটটা ভালো থাকে তখন মিলাদের পার্টিসিপেন্ট বেশ ভালো। আবার যদি শুধু জিলাপি থাকে তাহলে পার্টিসিপেন্ট কম। তো এখন বিষয়টা হলো এরকম যে যারা ওখানে মিলাদে গেছে তারাও কিন্তু বেসিক্যালি মিষ্টি না নিয়ে কিন্তু ফিরে নেয়, এমন না যে তারা মিষ্টি হাতে না নিয়ে চলে আসছে বা জিলাপিটা না নিয়ে চলে আসছে, সেরকম কিন্তু না। আমি দেখছি যে সংখ্যায় হয়তো 1 থেকে 2 বা 3 জন হতে পারে যারা মিষ্টি না নিয়ে চলে আসে, মিলাদে অংশগ্রহণ করেছে। কিন্তু মিলাদে অংশগ্রহণ করেছে মিষ্টি আনার সংখ্যা কিন্তু সবাই আছে। তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে মিলাদের পরে মিষ্টির পাওয়াটা বা মিষ্টির নেয়াটা, এটা মনের ইচ্ছা সবারই থাকে। এটা দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে তোবারক হিসাবে চিন্তা করে, ঠিক আছে, ম্যাক্সিমাম তোবারক হিসাবে এটা চিন্তা করে মিষ্টিটা নেয় সাধারণত, ঠিক আছে। তারপরেও মিলাদের মিষ্টির প্রতি একটা আলাদা টান থাকে, তোবারকের প্রতি আলাদা একটা টান থাকে, যার কারণে মিলাদের মিষ্টিটা নেয়। এবং মজার বিষয় হলো কি, আমি আরও একটা জিনিস খেয়াল করছি যে একটু ভালো মিলাদ, মানে ভালো মিলাদ বলতে একটু টাকা পয়সা হয়তো বেশি দিছে বা টাকার পরিমাণটা ইমাম সাহেবের হাতে একটু বেশি গেছে, তো এই ধরনের মিলাদ, আর টাকার পরিমাণ একটু কম গেছে এই ধরনের মিলাদ, শুধু জিলাপির মিলাদ, এর দোয়ার তারতম্যটাও বোঝা যায়। এবং দোয়া যখন করে মিলাদের সময়, সেই সময় যে তারতম্যটা, সেটাও কিন্তু ম্যাক্সিমাম সময় বোঝা যায়। তো সুতরাং এটা আসলে অন্য কিন্তু কোনোভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, খারাপ কিছু বলতেছি না, একটা মজার জিনিস আসলে। এবং আল্লাহ আমাদের মাফ করবে এই বিষয়টা, এবং আল্লাহও জানে যে এরা একটা তোবারক পাচ্ছে এবং মিলাদ পড়ে তারা তোবারক নিচ্ছে, এই জিনিসটা আল্লাহও জানে। তো সুতরাং আল্লাহ আমাদের মাফ করবে এবং আল্লাহ আমাদেরকে বেসিক্যালি, মানে এতটাই কঠিন আল্লাহ তাআলা কখনোই নয়, যেটা হলো গিয়ে যে আমরা মিলাদ পড়ছি, তোবারক নিচ্ছি, এটাতে আল্লাহ নারাজ হবে। হ্যাঁ, মিলাদটা কীভাবে পড়তেছি সেটার উপর ডিপেন্ড করে যে আল্লাহ কতটুকু মিলাদের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে আসছে, সেটার উপর ডিপেন্ড করে। বাট এখন বর্তমানে যে মিলাদগুলো হচ্ছে বা দোয়ার আয়োজনটা হচ্ছে, সে দোয়ার আয়োজনে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। আগের অনেক কিছুই আছে, কিছু পাগলামি ছিল, সেগুলো এখন নাই। তো মোটামুটিভাবে সবাই চেষ্টা করে যে আগের অংশটুকু বাদ দিয়ে মিলাদটা যেন সহি হয় সেভাবে তৈরি করতে আর কি। তো আল্লাহ আমাদের মাফ করবে আশা রাখি। তো এই মিলাদের বিষয়টা নিয়ে আসলে একটু মজা হঠাৎ করে মাথায় আসলো, এই জন্য একটু শেয়ার করলাম। প্লিজ বন্ধুরা কিছু মনে করবেন না,
এটা জাস্ট একটা একটা আনন্দ বা একটা আনন্দ বেসিক্যালি। মিলাদ পড়ছি, আল্লাহর সাথে আল্লাহর দোয়া দুরূদ পড়ছি, সাথে তোবারক হিসাবে মিষ্টি খেয়েছি এবং মিষ্টির আশায় বসে থেকেছি এবং মিষ্টি নিয়ে বাসায় ফিরেছি। তো খারাপ কিছু না। ধন্যবাদ।